দুই গরু কথা বলতেছে, এক গরু আরেক গরুরে কয় বাইরে তো কি আমগর যে মালিক এনে বাইন্দা তুইছে, মালিক তো আমাদের সাথে জুলুম করতেছে। কেমন জুলুম? তো দেখোস না পাহাড়ের ওই সাইডে কত সুন্দর সুন্দর সবুজ গাছ দেখা যায়, আমাদের মালিক আমাদেরকে এখানে বাইন্দা রাখছে, এখানে তো তেমন কোন সবুজ ঘাস নাই, খাইয়া তো পেট ভরে না। তখন আরেক গরুর কইতেছে বাইরে মালিক যেভাবে এইভাবেই হন, মালিকে যেন খোদা গাইরা গেছে নি থাকি, এটার মধ্যে মঙ্গল আছে। গরু কন্যা মানম না, আমি কোনো না কোনো একদিন স্বাধীনতা ঘোষণা করুম। কি ঘোষণা করুম? স্বাধীনতা ঘোষণা করুম। এবার স্বাধীনতা ঘোষণা একদিন গরু কি করলো, কইরা যাইছে খোদা মোদা থুইয়া কি করলো, পাহাড়ের ওই সাইডে সবুজ সবুজ ঘাস দেখা যায়, ওই ঘাস খাইবারে গেছে। আর আরেকটা মালিকের হুকুম মাইনা কি করছে, ওই খোদা অবস্থা ওই জায়গায় রয়েছে। এবার পাহাড়ের ওই সাইডে গেছে আর আনন্দের মাঝে নাচতেছে আর ঘাস খাইতেছে। তা আমার লগের গরুটা দেখ না কিরকম বলদার বলদা, আমার লগে যদি আজকে স্বাধীনতা ঘোষণা করতো তাহলে আজকে এত সুন্দর সুন্দর ঘাস খাইতে পারতো। আহারে সে তো বলো তার কথা বাদ, আমি খাইয়া পেট ভরি, খাইয়া না পেট ভরে টইটম ভরেছে। আর এই দিক দিয়ে একটা বাঘ অনাহারে ছিল। এবার বাঘটা যখন আসতেছিল, আস্তে আস্তে কি সুন্দর একটা গরু পুষ্টি দেখা যায়, খাইয়া নাচতেছে। এবার বাঘে কি করলো, আল্লাহ আমার ফরিয়াদ শুনছে, আমি যে 3 দিন অনাহারে ছিলাম, আল্লাহ বুঝি আমার রিজিকের ফাইসলা কইরা দিছে। কন্যা সুবহানাল্লাহ। এবার কি করলো, ওই বাঘ যায় কি করলো, এবার গরুর ঘাড়ে যায় কামড় দিয়া গরুটারে কাইট করে হুয়াইয়া এবার গরুরে খাওয়া শুরু করে দিল। এবার গরু কইতাছে আহারে যদি মালিকের কথা যদি শুনতাম তাহলে আজকে বাঘের শিকার হইতাম না, বাঘের খাওয়ান হইতাম না। কথা ঠিক কিনা? অতএব দুনিয়ার মাঝে আছেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যেটাই করেন, ওই সবুজ ঘাসের মধ্যে চকচক দেখাইতেছে, না গেলে হায়ের কি হইব, গেলে আর কি হইব। এখানে যদি মালিকের হুকুমের মাঝে থাকতেন তাহলে এটার মধ্যে আপনার মঙ্গল ছিল। দুনিয়ার মাঝে আসেন, অথচ আপনি 10 টাকা ইনকাম করতে গেছেন, 10,000 টাকার ফেরে করছেন। কোনটা ফেরে করছেন আপনি নিজেও কইতে পারেন না। কথা ঠিক কিনা? এই জন্য আমার আপনার শাইখ যখন যা বলে তার মাঝে, তার হুকুমের মাঝে যদি থাকতে পারি, এতে আমার আপনার জন্য কামিয়াবি। কথা ঠিক কিনা? তার কারণ হলো আমার আপনার মালিক হইলো আমার আপনার মুর্শিদ। কথা ঠিক কিনা? মালিক হুকুম দিছে, ঘরে কিভাবে বসে থাকি? মালিক রইলো মাঠে আর আমি রইছি ঘরে। কাম হইছে? বউ রইছে এক ঘরে, জামাই রইছে আরেক ঘরে, বাচ্চা হইব? হ্যাঁ, তো এটা কোন কারণ? মালিক যেখানে, গোলাম তো সেখানে। গোলামের আবার মর্জি কিসের? গোলামের কোনো মর্জি নেই। হ্যাঁ, যতটুকু করার দরকার ততটুকু করতে পারি না, চেষ্টা করি। যতটুকু করার দরকার ছিল ততটুকু পর্যন্ত চেষ্টা করি। অতএব আপন শায়েখ, আপন মুর্শিদ যখন যে হুকুম দিবে, সেই হুকুমের মাঝে মুরিদের থাকাটা, এটা হলো মুরিদের জীবনের জন্য বেশ সবচেয়ে সার্থক। এতে করে কি হবে, মুরিদ অতি দ্রুত আগায় দেখতে পাবো, আন্দোলনে মুরিদ পিছাইব।